প্রতিবেশীদের কথা শোনাই হলো কাল, বাড়ি ফেরা হলো না গৃহবধূর। প্রতিবেশীর কথা শুনেই বিপদ হলো এক গৃহবধূর, বাড়ি ফেরা হলো না ওই গৃহবধূর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের খোদামবাড়ি এলাকার এক গৃহবধূ স্বামীর সঙ্গে ওড়িশার কটক এমসে চিকিৎসার জন্য গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার কথা ছিল আগেই, কিন্তু প্রতিবেশীর কথা শুনে জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়াটাই যেন বিপদ ডেকে আনলো। বাড়ি ফেরার সময় ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা, তাতেই মারা গেল ওই গৃহবধূ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকায়। উড়িষ্যার জাজপুরে বাস দুর্ঘটনায় নিহত হয় এই গৃহবধূ। বৃহস্পতিবার বিকেলে ওরা রওনা দিয়ে ওখানে পৌঁছে যায় তারপর দিন সকালে। তারপর হসপিটালে ডাক্তার দেখিয়ে ওরা বেরিয়ে আসে। ডাক্তার দেখানোর পর এখানে পাড়া প্রতিবেশীকে ফোন করেছিল বৌমা, যে এখান থেকে তো ওই পুরী পাশাপাশি, আর আমরা তাহলে পুরী জগন্নাথ দর্শন করে আমরা তাহলে বাড়ি ফিরব। নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার চন্দন দাস ও তার স্ত্রী বর্ণালী দাস বেরা শেষ বৃহস্পতিবার বাড়ি থেকে কটকের এমসের উদ্দেশ্যে রওনা দেয় চিকিৎসার জন্য। পরের দিন অর্থাৎ শুক্রবার চিকিৎসা করিয়ে শনিবার বাড়ি ফেরার কথা ছিল। সেই মতো ওই দম্পতি প্রস্তুত ছিল, কিন্তু বাড়ির পাশে এক প্রতিবেশীর ফোন তাদের বাড়ি ফেরাকে পিছিয়ে দেয়। ওই প্রতিবেশিনী ওই দম্পতিকে জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি ফেরার কথা জানান। সেই মতো চন্দন দাস ও তার স্ত্রী বর্ণালী দেবী জগন্নাথ দেবের দর্শন করতে পুরী যায়। জগন্নাথ দেবের দর্শন এরপর সোমবার সন্ধ্যের সময় পুরী থেকেই বাস ধরেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার পথে সেই বাস ওড়িশার জাজপুরে 16 নম্বর জাতীয় সড়কের বারাপতি ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। ওই দুর্ঘটনায় নিহত হন বর্ণালী দেবী এবং গুরুতর আহত তার স্বামী চন্দন দাস। যেন এইখানে বাড়ি দিয়েছি, আমরা এইটাই চাই। ও আমার ছোট যা হয় আর আমি বড়, আমার কাছে চাবি দিয়ে যায়, যেখানে যায় বলে দিদি আমি আসছি বলে আমাকে চাবিটা দিয়ে যায়। আর আমি কি বলবো, ওর কথা বলতে পারছি না। বৃহস্পতিবার দিনকার বিকালবেলা তারপরে ফোনে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, কথাবার্তা হয়েছে। কালকে 5টার সময় ফোন করে বলেছে যে আমি বাড়ি যাচ্ছি, চাবিটা দিদি তুমি নিচে রাখবে, আমি তোমার কাছ থেকে চাবি নেব। ভোর 4টায় চণ্ডীপুরে নামবো, 5টায় বাড়িতে এ বিষয়ে তাদের পরিবারের সদস্য জানান, চন্দন ও তার স্ত্রী চিকিৎসার জন্য কটক গিয়েছিল। চিকিৎসার পরেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু এক প্রতিবেশনের কথা শুনে পুরীর জগন্নাথ দেবের দর্শন করতে চান। সেখান থেকেই বাড়ি ফেরার কথা। এমনকি সন্ধ্যার সময় পরিবারের লোকজনকেও ফোন করে জানান তারা ভোরবেলায় বাড়ি ফিরছে, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই দুর্ঘটনায় প্রাণ হারান বর্ণালী দাসবেরা। এমনকি তার স্বামী চন্দন দাসের হাতের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়েছে বলেও জানান তার পরিবারের লোকজন। প্রসঙ্গত, জাজপুরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারাই বেশি ছিল। এই দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার 4 জন মারা গিয়েছে, যার মধ্যে নন্দীগ্রামের বাসিন্দা বর্ণালী দাস বেরাও রয়েছেন। তার এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত শীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।